বলছি বাবা নাদন, এখন আমি কি করবো তুমি বলে দাও। আমি কিছু বুঝে পাচ্ছি না, ছেলেটা আবার পাগলের মতন করছে, তাই ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পড়ে রেখেছি। আমার এখন মাথাটাতে কাজ করছে না, কি করবো তুমি বলো। তা বলছি ওদিকের খবর কিছু পেয়েছেন? হ্যাঁ, ওই পরি ফোন করেছিল, ওর বাবাকে নাকি জেলে ধরে নিয়ে গেছে। কি বলছেন? হ্যাঁ, সর্বনাশ করেছে তো। এখন আমি কি করবো বাবা, কিছু বুঝে পাচ্ছি না। বাবা বলছি তুমি কাছে টাকা পয়সা নিয়ে ঝামেলাটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। আপনার কি মনে হয় আমি কি সবকিছু টাকার জন্য করি? না না, সে কথা বলছি না বাবা, তোমারও তো খরচা আছে, সারাদিন আমার কাজের পিছনে থাকলে পারে সংসার চলবে কি করে? সে কথা আলাদা কথা, হ্যাঁ, কিন্তু আমি একটা কাজের দায়িত্ব নিচ্ছি। এখন আমি প্রত্যেকদিন যদি আপনার কাছে টাকা নিই আর কাজটা ক্লিয়ার ভাবে করতে না পারি, তাহলে লজ্জার ব্যাপার না? দেখো বাবা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার উপকার কেউ করতে পারবে না। ছেলেটা যা হয়ে গেছে না, বলার বাইরে। ছোট বাচ্চার মতন খেলা করে, হাসে দাসে, আবার কান্না করে। হ্যাঁ, পরিরে না দেখতে পারলি ওর পেটের ভাত হজম হয় না, কিচ্ছু খেতে চাচ্ছে না। ফলের রস, ঘুমানোর ঝুলি পাইপ দিয়ে খাওয়াইছি। বলছি কাকিমা, একটা স্যালাইন টেলাইনে তো লাগাই দিতে পারতেন, তাহলে তো শরীরে একটু শক্তি ফক্তি আসতো। তাই ভাবছি ডাক্তার দেখে কিছু না কিছু করতে হবে। সেই যখন পরি চলে গেছে তারপর থেকে কিচ্ছু মুখে নেয়নি। আর কি বলবো। আপনি চাপ নেবেন না, আমি যাচ্ছি পরিদের বাড়ি, দেখি কি করা যায়। যা হোক বাবা করো, তুমি আমার বৌমাকে ফিরিয়ে দাও। বলছি এবার আর পরির সাথে খারাপ ব্যবহার করেননি তো? একদম না বাবা, একদম না। বিশেষ নয়, তুমি পরির কাছে জিজ্ঞেস করো, নিজের মেয়ের থেকে বেশি ভালোবেসেছি। সেটা তো এখন ছেলের অবস্থা দেখে বেসেছেন, পরবর্তীতে আবার পাল্টি মেরেন না জানো। না না বাবা, আমি পরিকে সারা জীবন ওইভাবেই ভালোবেসে যাবো। দেখা যাক কি করা যায়। এখন কেসটা জটিল তো, ঠিক বলে উঠতে পারছি না কি হবে কি না হবে। একমাত্র তুমিই পারো আমাদের বৌমাকে বাড়ি ফিরিয়ে আনতে। দেখেন, পরির যদি আগে থেকে ডিভোর্স হয়ে যেত ওই ছেলের সাথে, তাহলে তো আপনার 100% গ্যারেন্টি দিতাম যে ও আপনার ঘরের বৌমাই হবে। কিন্তু এখন এই এমএলএর ছেলে যদি ডিভোর্স না দেয়, সেখানটা আমি কিছু করতে পারবো না। এমন কোনো প্ল্যান বের করো যে এমএলএর ছেলে যেন নিজের ইচ্ছে ডিভোর্স দিয়ে দেয়। দেখছি, চেষ্টা করছি। আপনি চিন্তা করবেন না, ডাক্তার থেকে স্যালাইন টেলাইন লাগান, আমি দেখছি কি করা যায়। যা করবে বাবা খুব তাড়াতাড়ি করবে। আমার ছেলের অবস্থা কিন্তু খুবই কাহিল। দেখছি কি হবে এখন আমার রাজের, কে জানে। কে জানে এখন কি হবে। আগে যখন বৌমা বাড়ি ছিল তখন বৌমার কদর করিনি, এখন চলে গেছে এখন বুঝছি যে বৌমার কি কদর। ছেলেটাও যে এইভাবে ভেঙে পড়বে কোনোদিন ভাবতে পারিনি। এখন আমার মাথায় কাজ করছে না, কি করি, কোথায় যাই, কোথায় গেলে একটু শান্তি পাই। বলছি ভাই, এইভাবে আর কতদিন বাংলার সাথে জল মিশিয়ে খাবো? তুই বল, বাংলার সাথে জল মিশিয়ে খাওয়া যায়? ওরে হারামজাদা, পয়সা কোথায় পাবো? কেন, তোর পায়ের বেলে 50,000 টাকা পাঠাবে, তা কি হলো? বলো তো পাঠাবে, এখন তো পাঠায়নি। একবার ফোন কর না, একবার ফোন কর। ভুলে টুলে গেলি আর এক জ্বালা। ফোন করবো বলছিস? ওর বর যদি থাকে বাড়ি? আরে ঘোড়া থাকে, থাকুক, ওই দিয়ে ভয় পালি হবে? ও মাল তো আমাদের আগের থেকে চেনে, আর আমাদের যে শাখা দিয়েছে এরপরে তার কি দেবে। আর এখন তো আমরা এরিয়ার বাইরে, কভারেজের বাইরে, এখন আর কিচ্ছু করতে পারবে না। তুই ফোন লাগা। ঠিক আছে, দাঁড়া। লিলি 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 লিলি, হ্যালো, এখন আবার ফোন করেছি কেন? তোমায় বলেছি না যখন তখন ফোন করবে না। ভালো তো বাসো না তুমি, তুমি আমায় একটু ভালোবাসো না? ভালোবাসলে এরকম কথা বলতেই পারতে না। কি হলো, এখন আবার কান্না করছো কেন? তোমায় হারানোর যন্ত্রণা কি বেদনা সে তো তুমি বুঝছো না। হ্যাঁ, আমি তোমায় ছাড়া আছি, আমি জানি আমার কি কষ্ট। তুমি একটু ভালোবাসো না পায়েলে, একটু ভালোবাসো না? এরকম ভাবে বলো না, ভালোবাসি কিনা সেটা আমি জানি। বলতে হবে না, বন্ধুর অ্যাক্টিং মানে সেই অ্যাক্টিং। তুমি পায়েল চলে আসো, আমার টাকা পয়সার কিচ্ছু দরকার নেই পায়েল। আমি তোমার ছাড়া বাঁচবো না পায়েল, তোমার ছাড়া বাঁচবো না। আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না পায়েল। আমার জীবনের অন্তিম সময়, এইটুকু সময় আমার সাথে থাকো পায়েল। কি কথা বলছো? ঠিকই বলছি। এত বছর ভালোবাসার পরেও তুমি যেইভাবে আমার ধোকা দেবে, এইভাবে আমার মাঝ রাস্তায় ফেলে চলে যাবে, কোনোদিন ভাবতে পারিনি। আমি গরিব হতে পারি, কিন্তু তোমায় না খেয়ে তো রাখতাম না। এখন তুমি হয়তো রাজার হালে থাকো, অনেক ভালো ভালো খাও, আমি গরিব হতে পারতাম। হ্যাঁ, আমি কিন্তু তোমায় ভালো অনেক বাসতাম। ওরকম বলো না। কিরণ, ওইভাবে কান্না করো না কিরণ, আমি অনেক কষ্টে আছি, কিন্তু আমার দাদুর দিকে তাকিয়ে আমি এই সংসার করছি, না হলে করতাম না। ওরকম বলো না পায়েল, ওরকম বলো না। তোমার উপরে বিশ্বাস করে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, আর তুমি পাদুকে দিয়ে আমাদেরকে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলে। এরকম করতে পারলে পায়েল, তুমি এরকম করতে পারলে? ওই খাবারে কোনো বিষ ছিল না, ছিল শুধু আমার ভালোবাসা। কি বলে, সেদিন কি খেয়েছিলাম আর বিষ ছিল না বলছে খাবারে? আমার তো এখনই পাতলা পায়খানা হবে। সত্যি বলছি কিরণ, সেদিনের খাবারে কোনো বিষ ছিল না, শুধুমাত্র আমি আমার দাদুর দিকে তাকিয়ে তোমাদেরকে ওখান থেকে চলে যেতে বলেছি, বুঝতে পেরেছো? কেন, তোমার দাদু কি তোমায় মেরে ফেলতো? না না, আমার দাদুর অনেক টাকার দেনা আছে, তাই আমি ভেবেছি এই পাদুর এই টাকা নিয়ে আমার দাদুর সব দেনা মিটিয়ে আমি নতুন করে আবার তোমার সঙ্গে সংসার করব। কিন্তু তুমি তো বোঝো না, তুমি তো সেটা বুঝতে চাইছো না, তার জন্য আমি তোমাকে ওখান থেকে তখন তাড়িয়ে দিয়েছি। আমি কি করে বিশ্বাস করবো তুমি সত্যি কথা বলছো? কেন, আমার পরে তোমার বিশ্বাস নেই? আছে, তার জন্য তো এখনো ফোন করছি। বলছিলাম 50,000 টাকা পাঠাবো বলেছিলে, এখনো যে পাঠাওনি। সকালে দুপুরে রাত্রি 3বার ব্যালেন্স চেক করে করে দেখি 35 টাকা 50 পয়সা, সেটাই আছে, তার থেকে বেশি আর হচ্ছেই না।
চিন্তা করো না, খুব শিগগিরই পাঠাবো। এইবার না টাকা পয়সার একটু সমস্যা হয়ে গেছে, কিছুদিন পরে পাঠাবো। একবার পাদু আমার কাছে টাকা পয়সা দেওয়ার ভরসাযোগ্য হয়ে যাক, তারপরে দেখবা তোমারে অনেক টাকা দেবো। অনেক মানে কত? লক্ষ লক্ষ টাকা। বলছি ভাই আর একটু ইমোশনাল হয়ে কথা বল, দেখবি আরো বেশি টাকা দেবে। বলছি পায়েল, আমার টাকার দরকার নেই, তুমি 10-20,000 30,000 পাঠালে তাতেই হবে। তাই দিয়ে ছোট্ট একটা ব্যবসা শুরু করবো, তারপরে তোমায় নিয়ে সংসার করবো। ঠিক আছে ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, পাদু বাড়িতে আছে, হ্যাঁ আমি সময় পেলে ফোন করব। মনে করে ফোন করো, কিন্তু তোমার অপেক্ষায় তোমার কিরণ থাকবে। তোমায় ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না, সব সময় শুধু তোমার কথা মনে পড়ে। চোখ বুঝলেও তুমি, চোখ খুললেও তুমি। হ্যাঁ আমি তোমায় ছাড়া বাঁচবো না পায়েল, তোমায় ছাড়া বাঁচবো না। সেদিন তোমায় কত করে বলেছিলাম আমায় নিয়ে চলো, পালিয়ে বিয়ে করে, শুনলে না। সেদিন যদি আমার কথা শুনতে, তাহলে আজকে এই দশা তোমার দেখতে হতো না। আমি কি জানতাম হঠাৎ করে তোমার বিয়ে হয়ে যাবে? আমি কি জানতাম? তুমি বলো। সব কপালের ভাগ্যে, তুমি ও নিয়ে টেনশন করো না, আমি তোমায় যথারীতি সাহায্য করব। সাহায্য করবা কেন? তুমি আমার কাছে ফিরে আসবে না কোনোদিন? ওটা এখন বলতে পারছি না, কিন্তু আমি যেখানেই থাকি আমার মন শুধু তোমায় ভালোবাসে। ঠিক আছে পায়েল, আমি রাখছি। আমি তোমার সাথে কথা বলতে পারছি না, আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে পায়েল, অশ্রু ঝরছে। কান্না করো না, আমি পরে ফোন করবো। পাদু ঘরে আছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ভালো থেকো। ইতি তোমার কিরণ। কু কু কু। কিরকম দিলাম ভাই? এই যে বাংলার সাথে জল মিশিয়ে খাইছি না, কোনো নেশা করেনি। কিন্তু ভাই তোর কথা শুনে নেশা উঠে গেছে। সত্যি ভাই, তুই যে এরকম অভিনয় করতে পারিস, আমি ভাবি তোর বাংলা সিরিয়ালে যোগদান নেয় না কেন? কেন ভাই, ভালো হয়নি? মাইন্ড ব্লোয়িং। তোর কথা শুনে তো আমারই কান্না এসে গেছিল, বুঝেছিস? এইবার মনে হয় টাকাটা দেবে। আরে শোন, অভিনয় আমিও কম জানি না, ওই পাদু সিরিয়াল দেখে দেখে না আমারও মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে গেছে, লোকরে কি করে পটাতে হয়, কি করে বাড়িতে খেতাতে হয়। বলছি ভাই, তুই আর আমার ছেড়ে দিবি না তো? তোর ধরা দিবা কি আছে? আর কি মারছিস কেন? জানিস যখন আর কি মারছিস, তখন আর বলার দরকার কি? ওইসব কথা ছাড়। বলছি কি, ওই যে তোর গার্লফ্রেন্ডের দাদু আছে না, ওরা একদিন রাতের অন্ধকারে গুদুম গাদাম দিলি হয়। আরে না না, এখন ওইসব করা যাবে না, এখন একটা সরু লাইন বুদ্ধি করতে হবে। কিরকম বুদ্ধি? ওই যে যেখানে পাইলের বিয়ে হয়েছে সেই বাড়ির সাথে এই বুড়োর গন্ডগোল বাঁধাতে হবে, যে কোনো কারণে হোক, তারপরেই তো মজা হবে। কিন্তু ভাই এটা হবে কি করে? সেটা তো আমিও ভাবছি। এই দুই বাড়ির ভিতরে একটা গন্ডগোল বাঁধালি না, তখন বুঝবে পায়েল কত ধানে কত চাল। কিন্তু এই বুড়ো তো কোনদিন গন্ডগোল বাঁধাবে না, এ হচ্ছে চালু মাস্টার, এর পকেটে নাই ফুটো করি। আর দেখিছে না, 3টা ভালো জায়গা বিয়ে হয়েছে, কদিন পরে মাল করি আসতেই থাকবে। মান্থলি ইনভেস্টমেন্ট কি বলি লাস্টে? এই মান্থলি ইনভেস্টমেন্ট, সে আবার কি জিনিস? আরে বাবা, ওই মাসে মাসে টাকা আসবে, সেই কথা বলছি। পারিস না যখন, তখন আবার ইংলিশ খাটাতে যাস কেন? অত কথা বলিস না ভাই। বলছি কি, আর একটা বাংলা আন না। যা যা, পাঁচের দোকানটা আমার নাম বলি, একটা বাংলা বাকি চেয়ে নিয়ে আয়। হো হয়েছে হয়েছে, দরকার নাই, আমার লাগবে না। কেন? পাঁচের নাম বলেছিস না, আমার আর দরকার নাই। কেন? আগের দিন তোর নাম করে যে বাংলা চাইছি না, আদলা ইট দিয়ে ঘাই গেছে, ভাগ্যিস মাথায় লাগেনি, তার জন্য আমি বেঁচে গেছি। দরকার নেই আমার বাংলা খাওয়ার। আগে পয়সা আসুক, ওই পয়সাতে ব্যবসা করবো, তারপরে তুই আর আমি বসে বাংলা ঢকাঢক ঢকাঢক করে মারবো। ব্যবসা? আর আমি? হ্যাঁ, তোর বাবা যে ব্যবসা করে, গরুর ব্যবসা, সেটা করলে কিন্তু হয়, ওদের লস খাওয়ার মানে সম্ভাবনা কম আছে। কি বলছিস? শেষকালে কিনা আমি গরুর ব্যবসা করবো? লোক আমার গরুর দালাল বলবে। আরে গরুর দালাল বলুক আর যাই বলুক, যেখানে পয়সা সেখানে আমি। হয়েছে হয়েছে, অত গান মারিস না, বাড়ির দিকে চল দেখি। চলো। বল কটকটি, তোর কি চাই? তুই আজকে আমার জেল থেকে বের করে নিয়েছিস, এখন তুই যদি বলিস আমার বিশেষ সম্পত্তি সব তোর নামে লিখে দিতে, আমি হাসি হাসি তোর নামে লিখে দেবো। আমার কিছুর দরকার নেই, আমার ঠাকুমাকে খুঁজে দিন আর ফুটোদের এই গ্রাম থেকে বিদায় করুন, এটাই আমার আশা চাওয়া, আকাঙ্ক্ষা, যা বলবেন তাই। সে কল আমি আগে থেকে রেডি করে দিয়েছি। একথা তো অনেকদিন আগে থেকে বলছেন, কিন্তু এখনো তো আপনি কিছু করে উঠতে পারেননি। লোক সব লাগানো আছে, টেনশন করিস না। কে করবে এই কাজ? আমি তো খুঁজে পাচ্ছি না আমার ঠাকুমা কোথায় আছে। দেখে নিস কে করে এই কাজ। ম্যাডাম, কি স্যার, আপনি এখানে? টাকা পয়সা তো সব ঠিকই আছে, তাহলে আবার এখানে কেন? বলছি ম্যাডাম, হঠাৎ করে আমরা ডেকে পাঠিয়েছেন? দেখেছো দারোগা বাবু, টাকা পয়সার কি মর্ম। কালকে তুমি আমায় তুই করে কথা বলেছিস, হ্যাঁ, আর এখন ম্যাডাম বলে ডাকছো। দেখেছো টাকার কি পাওয়ার? সেটা তো জানেন, টাকার জন্য এই অধম পুরো পাগল। মানে আপনি টাকার জন্য সকালে একজন আর রাত্রের একজনের হয়ে কাজ করেন? বাবা, আমি হচ্ছে গভর্নমেন্ট সার্ভেন্ট, আমি সবার জন্য কাজ করি। তা বলছি ম্যাডাম, কিসের জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলেন, আমার আবার অনেক কাজ আছে। এই যে আমার কটকটির ঠাকুমা হারাই গেছে, সেটা খুঁজে দিতে হবে। কোথায় হারিয়ে গেছে? পঞ্চবটি গ্রাম থেকে। পঞ্চবটি গ্রাম? সেটা তো আমার আন্ডারে পড়ে না। পড়ুক বা নাই পড়ুক, কাজটা আপনাকে করে দিতে হবে। বয়স কত? 60 বছর 2 মাস 3 দিন। গায়ের রং? পরিষ্কার। বিবরণ বলো। চোখে চশমা পরে, বয়স বললাম তো, আরে সাদা শাড়ি পরে থাকে। ঠিক আছে, আমি দেখছি। কদিন হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না? এই আজ মিলিয়ে প্রায় 4 দিন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে বের করার চেষ্টা করছি। বলছি স্যার, এইটুকু ইনফরমেশনে খুঁজে বের করতে পারবেন? লোকে আমার পয়সা গা দেখে দেয় না, আমার কাজে দেয়। যেসব কাজ কেউ না করতে পারে সেসব কাজ আমিই করি। বলছি ম্যাডাম, এই কাজটার জন্য কিন্তু আমার প্রায় 40 লক্ষ টাকা লাগবে। 40 না, তোমায় 50 দেবো। 50? হ্যাঁ।
আচ্ছা, বিকালের ভিতরে টাকা গুছায় রাখেন, বিকালের ভিতরে আমি খুঁজে বের করছি। বলছি তোমার ঠাকুমা যে গায়েব হয়ে গেছে, সেরকম কোনো প্রমাণপত্র বা কোনো রকম কারোর উপরে সন্দেহ হয়? হ্যাঁ হয়তো ওই ফুটো আছে না, ফুটোদের বাড়ির লোকজনই কাজটা করিছে। ফুটো মানে হাগু ফুটো ঢ্যাব না? হ্যাঁ স্যার, ওরাই, আর ওদের ছেলে পেলে। ঠিক বলছো তো? 101% স্যার, ওদেরকে একটু চাপ দিন, দেখেন সব বেরিয়ে যাবে। আচ্ছা, দেখা যাক আমি কতদূর কি করতে পারি। যে করে হোক আমার ঠাকুমাকে খুঁজে দেন স্যার, খুঁজে দেন। নারকেল বেগম ম্যাডাম, টাকাগুলো রেডি রাখবেন। কোনো টেনশন নেই, কাজটা করো আর ক্যাশ গুনে নিয়ে যাও। ক্যাশ দিলে খুবই ভালো হয়, কোনো ঝামেলা নেই। তাই হবে। বলছি ম্যাডাম, এই দারোগাবাবু কাজটা করতে পারবে তো? 100% পারবে। এ হচ্ছে পয়সা খাওয়ার মাস্টার। পয়সার জন্যই নিজের মানে এই মাথার চুলও উঠাই বিক্রি করে দিতে পারে। আর শোনো কটকটি, এক কাজে দুই কাজ, বুঝতে পেরেছো? ওই ফুটেদেরও গ্রাম থেকে তাড়াবে আর তোমার ঠাকুমাকেও খুঁজে পাওয়া যাবে। কেমন হবে? খুব ভালো ম্যাডাম, খুব ভালো। আপনি যে এতদিন পরে একটা ভালো কাজ করছেন না, আমার শটান হয়ে আপনাকে প্রণাম করতে ইচ্ছা করছে। কি যে বলো কটকটি, তুমি যদি আমার থেকে একটু বড় হতে না, আমি তোমার চরণ ধরি আমার মাথায় নিতাম। ছি ম্যাডাম, এসব কথা বলবেন না। আমি হচ্ছে অথভাগা, আমার কিচ্ছু নেই, ভিটে বাড়ি নাই, বিষয় সম্পত্তি নেই, কুল নেই, বংশ নেই, জাত নেই, ধর্ম নেই, আর আমায় আপনি নমস্কার করবেন? তোমার মাথায় যে ট্যালেন্ট আছে তা বলার বাইরে। হ্যাঁ, ফালতু টাকা দিয়ে তুমি আমার জেল থেকে বের করে নিয়ে আইছো, তা আবার এখন সব কাজ তোমার এই ফালতু টাকা দিয়েই হয়ে যাচ্ছে। আর কি বলবো, শুধুমাত্র তোমার বুদ্ধির জন্য। বলছি ম্যাডাম, পরবর্তীতে যদি কোনোদিন টাকা পয়সা জমা দেয় ব্যাংকে, তখন তো ধরা পড়ে যাবেন। এসব হচ্ছে ঘুষের টাকা, এসব কি ব্যাংকে জমা দেয়? তোমার মাথাটা ঠিক আছে তো? কি করে তুমি উকিল হয়েছে কে জানে? একদম ঠিক বলেছেন ম্যাডাম, এসব টাকা কেউ জমা দেয়? এসব টাকা দিয়ে জমি জমা, হাবি জাবি, গাড়ি ঘোড়া এইসব কেনার জন্য খরচা করে। হ্যাঁ, তা ঠিক বলেছেন। কটকটি তুই টেনশন করিস না, আজকে খেলা হবে। সত্যি ম্যাডাম, আপনার একটু পদধূলি আমার মস্তকে নিতে চাচ্ছি। ও কথা তো আমার বলা উচিত, তুই কেন বলছিস? বলছি ম্যাডাম, হ্যাঁ আজকে আমার তরফ থেকে পার্টি। তোর তরফ থেকে পার্টি? তোর কাছে তো পয়সা করে কিচ্ছু নেই। আছে ম্যাডাম, আছে। ওই 10 টাকা 20 টাকা করে গুছাতে গুছাতে 1.5 থেকে 200 টাকা হবে। ওই যেটা বাংলা কিনে সবাই মিলে পার্টি করবো। জীবনে কোনোদিন বাংলা খাইনি, কিন্তু আজকে তোর ভালোবাসায় আমি বাংলা কেন, বিষ খেতেও রাজি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আজকে আমিও বাংলা খাবো। ঠিক আছে, তাহলে তুই বাংলা খাওয়াবি আর আমি এদিকে বিরিয়ানির পার্টি দেবো, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, লাগো, চলো ডিজে শুরু করো। आज की पार्टी कटकटिर तरफ से हो हो। আজকে আমি ভীষণ খুশি। ফুটোরা জেলে যাবে আর কেলানো খাবে, গ্রাম ছেড়ে চলে যাবে, আর ওদিকে পাদুরও চাকরি চলে যাবে। আজকে কটকটি খুশি তো আমিও খুশি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আর তোর ঠাকুমাকেও খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে, তখন খুব মজা হবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়েছে হয়েছে হয়েছে। বলছি আমার হতচ্ছাড়া স্বামী কোথায়? যার নামে বিষয় সম্পত্তি সবকিছু ট্রান্সফার করে দিচ্ছি, সে মালটা কোথায় গেল? আছে থালা বাসন মাজছে। ওর ওই যোগ্য। বলছি ম্যাডাম, আপনাকে আজকে এই সবুজ শাড়িটা পরে না হেবি সুন্দর লাগছে। আর বলিস না, লাল পাড়ে শাড়িটা পরে জেলে অনেকদিন ছিলাম তো, তাই ভাবলাম একটু ভালো করে ঝেড়ে নি। ও ম্যাডাম, হ্যাঁ তাই নাকি? কদম, তাড়াতাড়ি কটা বিরিয়ানি অর্ডার দে তো। আগে ম্যাডাম। মুখ পুরি, কাল লাগেনি শাকচুন্নি, শালা ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, আমার ছেলের বউ হয়ে তুই আর একবারই যাস, তোর লজ্জা শরম নেই? ছি 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 ছি, কুলক্ষণী মেয়ে। আর কি বলবো, লজ্জায় মাথা কাটা গেল এই শয়তানির জন্য। আমি কোথাও যাইনি মা, আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম। এক পড়াবো কি, আমার সামনে মিথ্যা কথা বলবি না। তোর সব ডিটেলস আমার কাছে জানা আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বিয়ের আগে কত প্রেম প্রীতি করেছিস, তোর কিচ্ছু বলিনি। এখানে বসে বাবা তোর বাবার নামে একটু অপবাদ দিছি, তোর একদম মানে ফুসকা পড়ে গেছে। শালা শয়তানি শাকচুন্নি, মানুষের ভুল হতেই পারে, তাই বলে এত পোম মারাই চলে গেছিস? হ্যাঁ, আমি আমার ছেলের দিয়ে বলিস আমার ভুল হয়ে গেছে, কথাটা মুখ ফুসকে বেরিয়ে গেছে, ওইভাবে বলতে চাইনি। হ্যাঁ, ফোম মারাই চলে গেছে, সংসার করবো না। এখন তোর বাপের যে ছাড় ছাড়া জেলে টেনে নিয়ে গেছে, এখন পুরো একদম ভাঙা কাটাল হয়ে পড়েছিস। হ্যাঁ, এখন বেগ কোথায় গেছে? বেগ দেয় না তো, খিস্তি দেয় না তো আমারে? হ্যাঁ, শালা শয়তানি মেয়ে। আপনি আমার যা বলবেন আমি মাথা পেতে নেবো, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিতে বলেন না। কিসের জন্য ছাড়বে, কিসের জন্য ছাড়বে? তোর বাপও কম টেম্পার দেখায়নি আমারে, বুঝতে পেরেছিস? ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। আমি আমার বাবার হয়ে ক্ষমা চাইছি। প্লিজ আমার বাবাকে জেল থেকে ছেড়ে দিতে বলেন। জেল থেকে ছাড়বে এত সোজা? হ্যাঁ, তোরা মানে ভাঙবি তা মুস্কাবি না শালি। হ্যাঁ, তোদের কতদিন ধরে বলছি বাড়ি চলে, তা না, টেম্পার মারাই রয়েছিস। এখন দেখ, তোর বাপের মান সম্মান যার আগে অব্দি তো বুঝলি না, আর তুই এখান থেকে মোটামুটি জাতি পালি না। তুই আগের সংসারে ফেরত চলে গেছিস, হারাম জাদি। তোর একদিন কি আমার একদিন, দরকার হয় আমার মারেন তাও ভালো, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন। কার সাথে ঝগড়া করছো? বাড়ি দেখ কে আইছে, পোড়ামুখী আইছে দেখ। ও তালি মহারানীর আবির্ভাব হয়েছে, এখন কি বলছে আইসে? আমার বাপরে জেলেতে ছেড়ে দাও। জেলেতে ছাড়বে কিসের জন্য, হতচ্ছাড়ি? হ্যাঁ, তুই আমার সাথে সংসার করতে করতে তুই আরেকজনের বাড়ি গেছিস, তোর লজ্জা শরম কিচ্ছু নেই? আমি কোথাও যাইনি, আমি বান্ধবীর বাড়ি ছিলাম। তুই বান্ধবীর বাড়ি ছিলি, প্রমাণ করে দিতে পারবি তুই বান্ধবীর বাড়ি ছিলি? আর আমিও প্রমাণ করে দেবো তুই এই শালায় খেদিরপুরি গেছিলি। আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে, দেখা যেত বাবা, দেখা যেত। চুপ করো। ও তাই নাকি? হ্যাঁ, ফান্ডা মারছি ফান্ডা। হারামজাদি, হ্যাঁ তোর লজ্জা থাকা উচিত। লজ্জা সব ভাতে সিদ্ধ দিয়ে খাইছে। বলছি তোমরা যা বলবো আমি মেনে নেবো, আমার বাবাকে ছেড়ে দাও। তোর বাবাকে ছাড়বো, এখনো দেরি আছে, আগে আমাদের কথা মতন চলবি, তাহলে তোর বাবারে গিয়ে ছাড়বো। আপনারা যা বলবেন আমি তাই শুনবো। এখন থেকে এই বাড়ির বাইরে তুই কোথাও যেতে পারবি না, এই বাড়ির সব কাজ কর্ম সব তোর করতে হবে। আচ্ছা
আর বাড়ির বাইরে তুই কখনো পা দিতে পারবি না বলে দিচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র বাবা জেল থেকে বেরোবে একটা বার দেখা করবো, ঠিক আছে? ঠিক আছে, তা তোর বাপ এখানে আসবে, তুই যেতে পারবি না। এই চৌকাঠের বাইরে তুই কোথাও যেতে পারবি না বলে দিচ্ছি। আর এতদিন এই বাড়ি শুধু মা রান্না করিছে, এখন থেকে তুই রান্না করবি। আচ্ছা। সুখীর সংসার তো সহ্য হলো না, এখন দেখ সংসারের যন্ত্রণা কেমন লাগে। তুই এখন আমার চিনতে পারিসনি, ভালোবাসা দেখেছিস, এখনো কিট্টু শয়তানি দেখিসনি। তোমরা যা পারো আমার সাথে করো, কিন্তু আমার বাবাকে ছেড়ে দাও। দেবো দেবো, দুদিন পরে দেবো। দেখি তুই আগে কিরকম কথাবার্তা শুনিস। হ্যাঁ, তোর বাবাকে ছেড়ে দিলাম আর রাতের অন্ধকার তুই পলাই গেলি, তা তো হবে না। আর তোর বাবার ছাড়লেও তোর বাবার নামের কেস উঠাবো না, মনে রাখিস। আর তুই নড়াচড়া করবি, এদিকে ঝামেলা করবি, আর এদিকে দেখবি হ্যাঁ তোর বাবার আবার জেলে যেতে হবে। রোজ দিন গ্রামের সামনে দিয়ে পুলিশ হাত করি পরায় জেলে নিয়ে যাবে, তখন দেখবি কেমন লাগে। আর চাকরি তুলো ধুনো করে ছাড়বো, তুই আমার চিনিস না। হ্যাঁ, আমি হচ্ছে সামনের মুখ্যমন্ত্রী। ও মা, মুখ্যমন্ত্রী বলতে যে ওই আর কি, ভালো ভুল করে বার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার বাবাকে ছেড়ে দিন প্লিজ। কানে কি খোল পড়ান নাকি? হ্যাঁ হারামজাদি, আমার মার পা ধরে ক্ষমা চা, ক্ষমা করে দিন শাশুড়ি মা। এরকম 2 মিনিট ধরে থাক, যতক্ষণ আমার পা থেকে ক্ষমা না আসবে ততক্ষণ এরকম পাও ধরে থাক। আচ্ছা, বলছি কিট্টু একটা ফটো তুলতো, আর পা ধরে ক্ষমা চাচ্ছে, প্রমাণ থাকবে। একদম মা, একদম এখনই ফটো তুলছি, দাঁড়াও। এই যে ফটো তুলতেছি, ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, এগুলো ফেসবুক ইউটিউবে আপলোড দিয়ে দিবি, প্রমাণ থেকে যাবে। আর গ্রামের মানুষও জানবে যে বৌমার এত আসপর্দা, একদম ভেঙে দিতে শাশুড়ি। এখনই ছেড়ে দেবো মা, এখনই। ভালো করে তোল। হয়ে গেছে মা, হয়ে গেছে। হারামজাদি অনেক ফাজলিমিতি দেখাচ্ছিস, এখন থেকে তুই আমার পদতলেই থাকবি সব সময়। আপনি যা বলবেন তাই। হয়েছে, এখন হাত উঠো।